মুসলমান ঘরের ছেলেরা ও আসামের মানুষেরা, আজ আমি পশ্চিম বাংলার কলকাতা থেকে এসেছি আপনাদের কাছে। আজকে সাহাবীদের এই আলোচনাটা এই জন্য শোনাচ্ছি। আমার আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুসলমান হতে গেলে পরিপূর্ণ শর্তটা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে ইসলামের কয়েকটি খুঁটি রয়েছে, ইসলামের কয়েকটা স্তম্ভ রয়েছে, প্রত্যেকটি খুঁটি তোমাকে মান্যতা দিতে হবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ইসলামের ভিতরের 5টি স্তম্ভ রয়েছে, প্রত্যেকটি স্তম্ভ তোমাকে জড়িয়ে ধরতে হবে। একটা ছাড়বে আর একটা ধরবে, একটা ধরবে আর একটা ছাড়বে, এতে করে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। 1 নম্বরে কালিমার উপরে তোমাকে সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত রাসূল, এই কথার উপরে সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়া ইকামিস সালাহ, নামাজ তোমাকে কায়েম করতে হবে। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে শর্ত হলো তোমাকে যাকাত প্রদান করতে হবে। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ পালন করতে হবে। বছরে একবার 1 মাস রোজা পালন করতে হবে। ইসলামের এই মৌলিক 5টি ভিত্তি যদি কেউ আদায় করতে পারে, রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তিটি একজন মুসলমান। তৎকালীন সময়ে প্রত্যেক সাহাবীরা রাসূলুল্লাহর সব কথাগুলোকে দায়িত্ব সহকারে পালন করেছিল। আজ আমাদের এই ইসলামের আলোচনাটা কেন, আমাদের সমস্ত কাজগুলো যেন ইসলামের মতো হয়, রাসূলুল্লাহ দেখানো তরিকায় হয়। ট্রেনে আসতে আসতে আমরা মানুষ জাতি তো সব কিছু অভ্যাসে পরিণত করে নিই। ট্রেনে আসতে আসতে যেহেতু একই বগিতে আমার অন্য কওমের ভাই, হিন্দু ভাই, তারা শিলচরে যাচ্ছে, 2টো বন্ধু আমাদের কলকাতা থেকে, একজন হাওড়া থেকে আর একজন বাগনান থেকে যাচ্ছে, আর একজন আমাদের বারুইপুর থেকে। তাদের বন্ধুর বিবাহ আছে, সেই বিবাহেতে ওরা যাচ্ছে, তারা ট্রেনে এখনও আছে, শিলচরে নামবে। তো আমাকে জিজ্ঞাসা করছে, আমরা দুজন খুব টেনশন করছিলাম যে আমরা মাহফিল প্রোগ্রামে যাচ্ছি, কি যে হবে, ধরতে পারবো কি পারবো না। তখন ওই হিন্দু ভাইটা আমাকে জিজ্ঞাসা করছে যে আপনাদের এই প্রোগ্রামটা কি প্রোগ্রাম? আমরা বললাম আমাদের ইসলামিক রিলিজিয়ান লেকচার, অর্থাৎ ধর্মের উপরে আলোচনা। বলে কেমন আলোচনা? আমি বললাম যে মানুষকে সঠিক মেসেজ দেওয়া, যে মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, অশান্তি লাগানো যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ্যপান করা যাবে না, অর্থাৎ একজন মানুষ যেন স্বচ্ছ প্রকৃত একজন মানুষ হতে পারে, এই মেসেজটা আমাদের দেওয়ার জন্যই আজকে ওই জায়গায় প্রোগ্রাম। বলছে বাহ, খুব ভালো ব্যাপারটা তো। সে একজন হিন্দু ভাই, একজন দাদা আমাকে বলছে যে খুব দারুণ বিষয়। তো সে আমাদেরকে বলছে যে তোমাদের ওই বিকালবেলা নিস্তব্ধ পরিবেশ থাকে, ওই সময় আসরের যে আজানটা হয় আর ফজরের সময় ভোরবেলার যে আজানটা হয় আমাদের বাড়ির কাছ থেকে আমরা শুনি, বলে আমার খুব দুর্দান্ত লাগে। আর যে মসজিদের মুয়াজ্জিন আছে সে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন এইভাবে বলে তখন ফজরের সময় আমার মনটা যেন উড়ো উড়ো ভাব, বলে আলাদা একটা ফিল হয়, একটা ইমোশনাল হয়ে যায়, আবেগী হয়ে যায়। ভাই এই আজান আমার শুনতে খুব ভালো লাগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই বলছে যে আমার আজান শুনতে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের আজান শুনতে কষ্ট হয়। কথা ঠিক না বেটা? মুসলমান ঘরে বাইরা, ও টুবুকি গ্রামের মানুষেরা, ও আসামবাসীরা শুনে রাখো, মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
যখন আমি শ্রোতা, আমি একজন মুসল্লি, আমি একজন ইসলামপন্থী, আমাকেও শরিয়াত শর্ত জারি করে দিয়েছে, মুয়াজ্জিন যখন আজান দেবে আমাকেও মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা কানে হেডফোন লাগিয়ে দিই, আজান শুনি না, হেডফোন লাগিয়ে আমরা গান বাজনা, নর্তকী, গায়ক গায়িকাদের গান বাজনা শুনছি। বিশ্বকাপ খেলা, বিরাট কোহলির খেলা চলছে, অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপ খেলা হলো তো ফাইনাল, এত খেলায় মশগুল ছেলেরা, এত মশগুল, আজান হচ্ছে, বলছে খেলা বন্ধ করিস না, তুই সাউন্ডটা একটু বন্ধ করে দে, সাউন্ড বন্ধ কর, ছবি হচ্ছে হোক। আশ্চর্য, যেখানে তোমাকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তখন তুমি বিরাট কোহলি নিয়ে পাগল হয়ে গিয়েছো। আল্লাহর জন্য পাগল হলে না, এর জবাব, এর কৈফিয়ত দিতে হবে না, হবে না। মুসলমান ঘরে বাইরা শুনে কেদান, ও আসামবাসীরা শুনে রাখুন, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করে তার সমাজের জনগণদেরকে মুসলমান বানিয়ে নিল, তারা ইসলাম কবুল করে নিয়েছে। তাদের ভিতর থেকে একজন ব্যক্তি যার নাম হলো আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ডাকনাম ছিল উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ইসলাম কবুল করলেন না। তার ফ্যামিলির সবাই ইসলাম কবুল করেছে, কিন্তু উসাইরাম কবুল করল না। তার মহল্লার সমস্ত মানুষগুলো ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করল না। একটা সময় দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন হিজরত করে গেলেন, মক্কা শরীফ থেকে যখন মদিনাতে হিজরত করে গিয়েছেন, মদিনা শরীফে হিজরতের পরে 3 বছর 2 বছর পার হয়ে যাওয়ার পরে 3 বছর পড়ে গেল। সেই সময় একটা যুদ্ধ হয়েছিল কাফের বেঈমানদের সাথে, যে যুদ্ধটার নাম হলো ওহদের যুদ্ধ। এই ওহদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে চলে গেলেন, সাহাবীদের নিয়ে চলে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওহদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, হক আর বাতিলের এই বিষয়টা প্রমাণ করবার জন্য, হক আর বাতিলের লড়াইয়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নবী ওহদের ময়দানে যখন পৌঁছে গেল, তখন এই আশহাল গোত্রের সব মানুষগুলো চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই যে উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যিনি কালেমা বলল না, যিনি মুসলমান হলো না, উনি তখন বাইরে ছিলেন। তার সব মহল্লার মানুষগুলো ওহদের ময়দানে চলে গিয়েছে। ঠিক এমন সময় ওই যে উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এলাকা ছেড়ে বাইরে ছিল, বাইরে থেকে যখন বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরবার পরে দেখলো এলাকায় কোনো মানুষ নাই, তার বাড়িতে কোনো মানুষ নাই। কোথায় চলে গেল? এলাকার মানুষদের কোনো তল্লাট খুঁজে পাওয়া যায় না। তিনি খোঁজ খবর নিয়ে দেখতে পেল তার মহল্লার সমস্ত মানুষগুলো, তার মহল্লার সমস্ত জনগণগুলো সব নবীজির সাথে ওহদের ময়দানে জিহাদে শরীক হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে মানুষ যায় ইসলামের জন্য, নিজেদের জানটাকে কুরবান করে দেয়। আমরা তো সুস্থ হালাতে পৃথিবীতে রয়েছি, আর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জান যে কুরবান করছে, তার থেকে আমরা দামি নাকি? শহীদের থেকে আমরা দামি? শহীদের মর্যাদা কোটি কোটি গুণে বেশি। বিনা গোসলে বিনা জানাজায় দাফন করা হয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারায় বলছেন, এমন কি শহীদদের বিষয়ে লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত,